পর্যটনে জলদাপাড়া গ্রামের গরিমা ফেরাতে উদ্যোগ। গ্রামে টুরিস্ট হাব তৈরির পরিকল্পনা সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের শিক্ষক ও ছাত্রদের। শালকুমার জলদাপাড়া একটি গ্রামের নাম, সেই গ্রামের নাম অনুসারেই পাশের বনাঞ্চলের নাম দেওয়া হয় জলদাপাড়া। 2014 সালে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য জাতীয় উদ্যানের তকমা পায় জলদাপাড়া অভয়ারণ্য। দূর দূরান্ত থেকে পর্যটকরা জলদাপাড়া জঙ্গলে বন্যপ্রাণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন, কিন্তু যে গ্রামের নামে এই জাতীয় উদ্যান তারই এখন ব্রাত্য। কারণ এক সময় জাতীয় উদ্যানের প্রচার করে মাদারিহাট এলাকার বেশ কিছু টুরিস্ট লজ ব্যক্তিগতভাবে তৈরি করা হয়। যোগাযোগের সুবিধা দূর দূরান্ত থেকে পর্যটকরা মাদারিহাটের সেই সমস্ত লজগুলিতেই আসেন। ধীরে ধীরে জলদাপাড়া অভয়ারণ্যকে কেন্দ্র করে মাদারিহাটে বিপুল পর্যটন ব্যবসার প্রসার ঘটে, আর তাতেই গরিমা হারাতে থাকে জলদাপাড়া গ্রামের মানুষ। বর্তমানে মাদারিহাটে জলদাপাড়া গ্রাম নামে পরিচিত, আর সেই সমস্যা মেটাতে এবং জলদাপাড়া গ্রামের পর্যটনের প্রসার ঘটাতে উদ্যোগ নিল মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। গত 3 দিন ধরে তারা জলদাপাড়া গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। এলাকায় হোম ট্যুরিজম সহ এলাকায় টুরিস্ট হাব তৈরির বিষয়ে রিপোর্ট তৈরি করছেন। সেই রিপোর্ট জেলা প্রশাসনের পাশাপাশি তারা নবান্নে দেবেন। তার ভিত্তিতে এলাকায় পর্যটনের প্রসারের উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন। আর তাতেই খুশির হাওয়া ডুয়ার্স আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত বনগ্রাম শালকুমার জলদাপাড়া গ্রামে। একশৃঙ্গ গন্ডারের বিচরণভূমি জলদাপাড়া জাতীয় উদ্যান পৃথিবী বিখ্যাত হয়েছে, কিন্তু ব্রাত্য থেকে গেছে সেই গ্রাম জলদাপাড়া। নেপালি, আদিবাসী ও রাজবংশী সহ বিভিন্ন সম্প্রদায়ের 18,000 মানুষদের নিয়ে জলদাপাড়া গ্রাম থেকে গেছে পর্যটনের সুফল থেকে বহু যোজন দূরে। আর সেই দূরত্ব ঘোচাতে উদ্যোগ নিয়েছে কলকাতার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। ইতিমধ্যেই এই কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকাদের 25 জনের একটি দল তারা এই গ্রামে এসে উপস্থিত হয়েছেন। গ্রামের লালটুরাম হাই স্কুলের মাঠে এলাকার 8 থেকে 80 সকলকে পুজোয় নতুন কাপড় দিয়েছেন, সঙ্গে আবার কচি কাচাদের চকলেট দেওয়া হয়েছে। দুপুরে একসঙ্গে গ্রামের সকলে মিলে মুরগির মাংস, ডাল, ভাজা দিয়ে একসঙ্গে 5 থেকে খাওয়া দাওয়া করেছেন সকলে। তবে এই উদ্যোগে সামিল হয়েছে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন ছাড়া অন্যান্য বিভাগও। জলদাপাড়া গ্রামকে মডেল ট্যুরিজম গ্রাম বানাতে উদ্যোগ বিধায়কের। জলদাপাড়া গ্রামের পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে তোলাই মূল উদ্যোগ, যাতে করে জলদাপাড়া গ্রামের তকমা ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য। চলতি মৌসুমে জলদাপাড়া জাতীয় উদ্যানে 2 নম্বর গেট থেকে চালু হয়েছে হাতি সাফারি ও কার সাফারির সুযোগ, যার জন্য ভ্রমণ পিপাসুরা চলে আসছেন ডুয়ার্সের জঙ্গলে, যা কিনা জলদাপাড়া গ্রামের টুরিস্ট লজ থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। সেই গ্রামে যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাস পরিষেবাও চালু রয়েছে। টুরিস্ট লজে থাকলে অন্যান্য সুস্বাদু খাবারের পাশাপাশি থাকছে ঢেঁকি শাক, জঙ্গলের সিসামারা নদীর তরতাজা বরেলি মাছ সহ অন্যান্য স্থানীয় পুষ্টিকর খাবারের সম্ভার। এবার জলদাপাড়া গ্রামকে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে এই সমস্ত নানান জিনিস প্রচারের আলোয় আনতে চলেছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো নিচে নাম আমরা একটু কোথায় ধরতে সেটা হ্যাঁ বললাম যে এই যে আপনারা এখানে পড়ুয়ারা এসছেন, সাংবাদিক পড়ুয়ারা আপনারা যে এখানে এসছেন গ্রামে, আপনাদের এই যে গ্রামটা আপনারা ঘুরছেন, কি অভিজ্ঞতা এবং কি বুঝতে পারছেন বা কি পরিকল্পনা রয়েছে? গ্রামটা তো দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে আমাদের মনীন্দ্র কলেজ থেকে জামা কাপড় আজকে আরেক খাবার দাবার দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য। এখানে 20,000-এরও বেশি জনবসতি আছে। এটা একটা জলদাপাড়া জায়গা, কিন্তু এটার নাম করে অন্য জায়গায় গিয়ে তাকে ট্যুরিজম হচ্ছে, কিন্তু এই জায়গাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাইছি এই জায়গাটাকে আমরা আগের মতন ভাবে তাকে ফিরিয়ে নিয়ে যেতে, এই জায়গাটাকে উন্নত করতে, যাতে এখানকার বাচ্চা কাচ্চারা যাতে নিজে মানুষের মতো মানুষ হতে পারে, তাদের শিক্ষাগত যোগ্যতা যাতে তৈরি হতে পারে, তারা যদি উন্নতির আলো দেখতে পারে। আমাদের একটাই কাজ আমাদের, যেটা আমাদের এদের মধ্যে একটা উন্নত একটা ভবিষ্যৎ যাতে আমরা এদেরকে যাতে হাতে তুলে দিতে পারি, তারা যাতে নিজেদের লাইফে যাতে একটা সুপ্রতিষ্ঠিত ভাবে যাতে কাজকর্ম করতে পারি, চাকরি বাকরি করতে পারি, পড়াশোনা যাতে তারা এগিয়ে যেতে পারে এবং তাদেরকে সামাজিক কোনো ব্যাধি যাতে না থাকে, এটাই হচ্ছে আমাদের মূল। আমরা আজকে ফিল্ডে নেমেছি এবং তাদের সবার হাতে আমরা জামা কাপড় এবং বস্ত্র আমরা দান করছি। তো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স যে এত বাচ্চারা এসেছে আজকে, এত বৃষ্টির দিনও আমরা আজকে বৃষ্টিতে আমরা ভিজে ভিজে এসেছি এবং এত বাচ্চা বৃষ্টিতে ভিজে ভিজে এসছে শুধুমাত্র একটা জামা একটুখানি খাবার পাবে বলে। তারা পুজোয় একটা দিন একটু ভালো জামা পরবে, একদিন একটু ভালো খাবে, এই আশা নিয়েই তারা এসছে। আমরাও চাই যাতে বছর যাতে তাদের কাছে এইভাবে যাতে ফিরে আসতে পারি, তাদের মুখে এইভাবে যেন একটা হাসি যেন তাদের মুখে যাতে তুলিয়ে দিতে পারি। আপনারা এখানে গ্রামগুলো এবং এখানকার যে রিসোর্ট গুলো আপনারা তারা ভিজিট করতে চাইছেন, কি উদ্দেশ্যে এই ভিজিট করবেন এবং
কি পরিকল্পনা রয়েছে, কি আপনারা কি চাইছেন? আমরা মূলত চাইছি আলিপুরদুয়ারের জলদাপাড়া বললেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে পর্যটনে আসেন জলদাপাড়া ফরেস্ট দেখার জন্য, এবং জলদাপাড়া ফরেস্ট দেখতে গেলে তারা অন্য প্রান্ত থেকে ঢোকেন জলদাপাড়াতে, কিন্তু শালকুমারের মতো একটা জায়গায় যেখান থেকে জলদাপাড়ায় ঢোকা যায় সেটা সম্পর্কে মানুষের সচেতনতা কম। আমরা চাইছি এই জলদাপাড়া গ্রাম এবং শালকুমার এটাও টুরিস্টদের একটা স্বর্গ হয়ে উঠুক। এখানে একই সঙ্গে নদী আছে, পরিবেশ আছে, জঙ্গল আছে, যে সৌন্দর্য প্রকৃতির মাঝখানে পর্যটনরা নিজেদেরকে খুঁজে নতুন করে পেতে পারেন সেই কারণে, এবং একই সঙ্গে প্রচুর রিসর্ট তৈরি হয়েছে, হোমস্টে তৈরি হয়েছে। এই হোমস্টেতে এবং রিসর্টে যাতে শুধুমাত্র আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, বিদেশ থেকেও মানুষ আসতে পারে, ঠিক কিভাবে পথ দেখালে তারা এটাকে আরো সুষ্ঠুভাবে করতে পারবে। আমরা যখন কোনো রিসর্টে যাই তখন আমাদের কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে তার আতিথেয়তা, অর্থাৎ আমরা শুধু প্রকৃতি দেখতে আসি না, সেখানকার লোকাল খাবার, তাদের আঞ্চলিক যে খাবার রয়েছে, প্রান্তিক মানুষের যে সংস্কৃতি রয়েছে, শিল্প রয়েছে, এই সবগুলো তুলে ধরা। তা আমরা এখানকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ যে রিসর্টগুলো রয়েছে, যে হোমস্টে গুলো রয়েছে, সেগুলো দেখে সেটাকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। মানুষ যাতে জলদাপাড়া বলতে শুধুমাত্র মাদারিহাট না বোঝে, শালকুমার থেকেও জলদাপাড়া ভ্রমণ করা যায় এবং শালকুমারের মানুষ, এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়, তারা যাতে আর্থিকভাবে উন্নতি হয়, সেই চেষ্টার জন্যই আমাদের এটা করা। মানে এই জায়গা আমি তো হচ্ছে জলদাপাড়া গ্রাম, সেই কথায় মানে এক কথায় তো এই যে ফরেস্ট যেটা রয়েছে সেই ফরেস্ট কিন্তু এই গ্রামের নামেই পরিচিত, কিন্তু অথচ এই গ্রামটাকেই মানুষ চেনে না বা গ্রামের পরিচিতি এখন অব্দি প্রসার হয়নি। দেখুন, প্রদীপের নিচেই অন্ধকার থাকে, কারণ জলদাপাড়া থেকে ব্যবসা করে নিচ্ছে মাদারিহাটে যারা আছেন তারা, এবং সেখান থেকেই পর্যটনটা আত্মপ্রকাশ করছে। এই যে পর্যটন আত্মপ্রকাশ করছে মাদারিহাট থেকে, কিন্তু জলদাপাড়া উপেক্ষিত রয়েছে। এই যে জলদাপাড়া গ্রামটা যাতে ব্রাত্য না হয়, শালকুমার যাতে ব্রাত্য না হয়, শালকুমারের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে শুধু মাদারিহাট দিয়ে নয়, জলদাপাড়া জঙ্গলে ঘোরা যায় এই শালকুমার থেকেও। এবং এবছর বন দপ্তরের থেকেও সেই উদ্যোগ নেওয়া হয়েছে হাতির পিঠে করে সাফারি করার, আপনারা জানেন কয়েকদিন আগে, এবং সেটাও যাতে সারা মানুষ জানতে পারে। তারা তো শুধু ভাবে যে জলদাপাড়া ফরেস্টে যাব, মাদারিহাট ছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই, কিন্তু এরকম একটা জায়গা আছে যেখানে একই সঙ্গে ভুটানের নদীগুলো এসে মিশছে, যেখানে পরিবেশকে বাঁচানোর একটা উদ্যোগ রয়েছে। সীসামারা নদীর কথা আমরা জানি, একই সঙ্গে এই সবুজ নদী এগুলোকে বাঁচিয়ে রেখে, জঙ্গলকে বাঁচিয়ে রেখে, প্রকৃতিকে বাঁচিয়ে রেখে পর্যটন হতে পারে। গ্রাম পর্যটন আজকের দিনে সারা বিশ্বে নতুন ভাবনা, যে মানুষ শহরে জীবনযাত্রায় যখন ক্লান্ত হয়ে যায় তখন গ্রামে এসে কটা দিন থাকবে, মানে এই যে সবুজ প্রকৃতি দেখবে, সেখান থেকে যে অক্সিজেন পাবে, সেটা তাকে অনেক দিনে কাজের অনুপ্রেরণা দেবে, বেঁচে থাকার অনুপ্রেরণা দেবে। সেই কারণে এই গ্রাম পর্যটনকে, জলদাপাড়াকে অর্থাৎ জলদাপাড়া গ্রামকে, শালকুমারকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। তারা এসছে এই গ্রামটাকে ঘিরে তাদের একটা কাজ করবার জন্য, এই গ্রামের কি সমস্যা কিভাবে আরো সমাধান করা যায়। আপনার এই গ্রামে কত পপুলেশন, কত লোক বাসিন্দা, এবং আপনারা কি চাইছেন? এখানে শালকুমার এক গ্রাম পঞ্চায়েতের প্রায় বিভিন্ন জনজাতির মানুষ এখানে আছে। তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, নেপালি সম্প্রদায়ের মানুষ আছে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ আছে, এসটি সম্প্রদায়ের মানুষ আছে, আদিবাসী সম্প্রদায়ের, অর্থাৎ 6-7টা কমিউনিটি মানুষ নিয়ে প্রায় 18,000 সামথিং এখানে পপুলেশন এই গ্রাম পঞ্চায়েতে আছে। আমাদের এখানে এই শালকুমারের অন্তর্গত 4টি মৌজা, সেটা এই 4টি মৌজায় বিশেষ করে প্রত্যন্ত যদি বলা হয় তাহলে চতুর্দিকে জলদাপাড়া ফরেস্ট, মানে ফরেস্ট জঙ্গলে বেষ্টিত এই গ্রাম পঞ্চায়েত, এবং চতুর্দিকেই ফরেস্ট এই গ্রাম পঞ্চায়েতের নদী। বলতে গেলে আমাদের এই শালকুমার এই গ্রাম পঞ্চায়েত নদীমাতৃক একটা গ্রাম পঞ্চায়েত, এবং চতুর্দিকেই জলদাপাড়া গভীর অভয়ারণ্য, এবং তার সাথে সাথে আমাদের টোটাল আমার গ্রাম পঞ্চায়েত যদি বলা যায় যে এটা ওয়াইল্ড লাইফ সেন্সিটিভ জোন হিসাবে বন দপ্তরের তরফ থেকে এটাকে চিহ্নিতকরণ করা হয়। তো কি আপনারা কি খুশি এই যে কলেজ থেকে এসছে আপনাদের কাছে? হ্যাঁ, আমরা আপ্লুত, এবং আমরা মনীন্দ্রচন্দ্র যে বিশ্ববিদ্যালয়, জার্নালিস্ট বিশ্ববিদ্যালয় থেকে যারা এখানে এসেছেন, আমরা তাদেরকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে তারা আমার গ্রাম পঞ্চায়েতের এই দুস্থ, আজকের এই পুজো মরশুমে খুব দুস্থ
যারা পরিবারের বাচ্চা কাচ্চা তাদেরকে যেভাবে বস্ত্রদান করাচ্ছে এবং এখানে তাদের খাওয়ার একটু ব্যবস্থা করেছে, এটা সত্যিই আমরা আপ্লুত। এবং এই ধরনের এর আগে কোনো কলেজ কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে এই ধরনের কোনো প্রোগ্রাম করেনি। যার দরুন আমার সাথে আমাদের বিধায়ক সুমন কাঞ্জিলাল মহাশয় যোগাযোগ করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যোগাযোগ করেছেন, তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। আমি সাদরে গ্রহণ করেছি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা করছি এই ধরনের প্রোগ্রাম করার জন্য। ওনাদের তো আরেকটা মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের এই গ্রামটাকে পর্যটনের মানচিত্রে তুলে ধরা, যে জলদাপাড়া গ্রাম যে যার অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই অস্তিত্বটাকে আনার হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। দেখুন, এটা আমাদের শালকুমারবাসীর, বিশেষ করে জলদাপাড়াবাসীর এটা দীর্ঘদিনেরই দাবি ছিল যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলদাপাড়া বলে একটা মৌজা আছে, যে মৌজা অবস্থিত জলদাপাড়ার সেকেন্ড গেট, যেটা শালকুমার গেট বলে পরিচিত। এটা আমাদের শালকুমারবাসী হিসেবে, আমি যখন জনপ্রতিনিধি হিসেবে ছিলাম না, একজন সাধারণ মানুষ জনগণ হিসেবে ছিলাম, তখন থেকেই আমি দাবি জানিয়েছিলাম এবং আমার বিভিন্ন স্তরে আমি সেটাকে অভিযোগ জানিয়েছি যে আমাদের এই শালকুমার গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া মৌজা থাকলেও আমাদের এই জলদাপাড়া পরিচয়টা প্রায় বিলুপ্তির পথে যেতে যাচ্ছে দিন দিন। কারণ মাদারিহাটবাসী তারা, আমি আমার পার্শ্ববর্তী ব্লক এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত সেখানে আছে, আমি বিভিন্ন সময় কাজের সূত্রে সেখানে গিয়ে দেখতে পাই যে যেখানে আদৌ সেখানে জলদাপাড়া বলে কোনো গ্রাম পঞ্চায়েত নেই, জলদাপাড়া বলে কোনো এখানে কোনো পিনকোড নেই, সেখানে তারা হোর্ডিং লাগিয়ে বিভিন্ন রিসর্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মকাণ্ড জলদাপাড়ার নাম ভাঙিয়ে চলছে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের শালকুমারে, অর্থাৎ এখানে জলদাপাড়া থাকা অবস্থাও আমাদের সেকেন্ড গেট যেটা শালকুমার নামে পরিচিত, সেখানে আমাদের শালকুমার নামে আমাদের পরিচয় নিয়ে আমাদের থাকতে হয়। এবং যেখানে আমাদের জলদাপাড়া পরিচয় নিয়ে থাকার কথা ছিল, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের শালকুমার পরিচয় নিয়ে আমাদের এখানে থাকতে হচ্ছে। যেখানে মাদারিহাট, সেখানে জলদাপাড়া পরিচয় তারা নিজেদেরকে পরিচয় দেয় যে তারা জলদাপাড়ার মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই জার্নালিস্টের যে টিম এসেছে তাদের মাধ্যমে আমাদের আজকে যে টিমটা এসেছে কলকাতা থেকে, জার্নালিস্টের যে টিম এসেছে, তাদের মাধ্যমে আমাদের জলদাপাড়া তথা শেষামারা শালকুমারের বৈচিত্র্যময় যে অবস্থানের যে বিষয়টা তাদের মাধ্যমে যদি তুলে ধরে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে চান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছান, হয়তো আমরা আগামী দিনে আশাবাদী যে এখানে আমরা একটা এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সংবাদ মাধ্যমটা সমাজের তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, তাদের মাধ্যমে আমাদের এই জলদাপাড়া তথা শালকুমারের একটা অভূতপূর্ণ একটা আমরা পরিবর্তন দেখতে পাবো। হ্যাঁ, যেটা বলছিলেন, আজ থেকে 2 মাস আগে আমাদের কলকাতার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আমার একটা আলোচনা হয়েছিল। তখনই আমরা সিদ্ধান্ত নিই এবং জানতে পেরেছিলাম যে এই কলেজের ছাত্রছাত্রীরা প্রতি বছর পুজোর আগে বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের ফিল্ড স্টাডি, জনসংযোগ কর্মসূচি এবং একটা পুজো পরিক্রমা করে স্থানীয় বাসিন্দা, বাচ্চা কাচ্চাদের সবাইকে নিয়ে। আমরা খুব খুশি আজকে আমাদের আলিপুরদুয়ারের শালকুমারহাট 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় তারা এসছেন, তাদের অনুষ্ঠান তৈরি হচ্ছে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা খুব তাৎপর্যপূর্ণ কাজও করছি। এই মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের ফিল্ড স্টাডির মধ্য দিয়ে আমরা আমাদের জলদাপাড়া গ্রামকে আগামী দিনে মডেল ট্যুরিজম ভিলেজ গড়ে তোলার একটা চেষ্টা তৈরি করেছি এবং এখানে আগামী দিনে যাতে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় জলদাপাড়া গ্রামে পরিবেশ বান্ধব পর্যটন গ্রাম, আমরা আদর্শ পর্যটন গ্রাম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য বিশেষ সেমিনার, আলোচনা, বিশেষজ্ঞদের মতামত, এই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। এরপরে আমরা স্থানীয় যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সংযুক্ত করে এই এলাকায় আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা যাতে আগামী দিনে এই পরিবেশ বান্ধব পর্যটন, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে চাইছেন যে পরিবেশ বান্ধব পর্যটন গড়ে উঠুক, বিভিন্ন অফবিট জায়গাগুলো সেখানে পর্যটকরা আসুক, এই কারণে আমরা জলদাপাড়া গ্রামকে বেছে নিয়েছি। শালকুমার হাট 1 গ্রাম পঞ্চায়েতের একদম জাতীয় উদ্যান সংলগ্ন জলদাপাড়া গ্রাম। আর এই জলদাপাড়া গ্রামের নামেই জাতীয় উদ্যান, কিন্তু জলদাপাড়া গ্রামে পর্যটনটা সেইভাবে আমরা এখনো তুলে ধরতে পারিনি মানচিত্রে। ফলে পর্যটন মানচিত্রে জলদাপাড়া গ্রামকে আরো সুন্দরভাবে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রীর যে দিক নির্দেশনা, তাকে সামনে রেখেই আমরা আগামী দিনে এগোতে চাইছি।